এই যে ঘুম থেকে উঠেই পোহা নিয়েছি আর লাল চা নিয়েছি, তার সঙ্গে আমরা লাল চা খাই বেশিরভাগে, কেউ কিছু মনে করবেন না। এ ধরনের খেলে আমার কাছে দারুণ টেস্টি হয়। গাখির চা মাঝে মাঝে খাই। তো আসসালামু আলাইকুম, সবাই কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভিডিও কাছে দূরে দেশ বিদেশে যারাই দেখছেন না কেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তা খাওয়া দাওয়া করে নেওয়ার পর এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি। এগুলা হচ্ছে গুঁড়ো মাছ, পেঁয়াজ দিয়ে বেটে নেব, সেই জন্য একসঙ্গে ভেজে নিচ্ছি। এই ধরনের খেলে অনেক টেস্টি হয়। পান্তা ভাত আছে, এটা ধরনের খাওয়া হবে। তারপরে যে আমি গুঁড়ো মাছ নিয়েছি, এগুলা আলু দিয়ে রান্না করে নেব। এই যে আলু দিয়ে। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হয়তো আপনাদের কোনো উপকার আসতে পারে, হয়তো আপনারা যেটা জানেন আমরা সেটা জানি না। হয়তো এক ধরনের রান্না বান্না এক ধরনের হয়, কেউর সাথে কেউর মিল হয় না। এক মায়ের সন্তানের যখন মিল হয় না, তখন রান্নাটা একজন নারী একজন মায়ের পেট থেকে জন্ম নেয়, তখনও মিল হবে না। টেস্ট, হাতের টেস্ট সবার সমান না। তাই হয়তো আপনারা হয়তো অনেক সুন্দর সুন্দর করে রান্না করতে পারেন, আমি তেমন কিছু পারি না, তবুও রান্নার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার পরিবারের লোক ভালো খেতে পারে, এটুকুই সবসময় আশা করি। তো এই যে আমার মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে, তারপর দিয়ে দিই আলুগুলা, কারণ আলুর সঙ্গে একসঙ্গে মাছ ভাই সিদ্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি আলুগুলো দিয়ে দিলাম। গ্যাসটাও চুলাটা অনেকটাই বেঁচে যাবে, সময় হাতে কম লেগে যাবে। জানি না আমার কথা আপনাদের কি রকম লাগে, তা আশা করি আরও ভালো করার চেষ্টা করব সব সময়। আপনারা শুধু আমার পাশেই থাকবেন। আর অনেক ভাইয়া আপু আমার সব সময় পাশেই থাকে, তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, দোয়া করি সই সালামত তারাই থাকে। সব সময় ওনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য একটু দোয়া করবেন যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। হয়তো কালারটা মোবাইলের সামনে ভালো দেখা যাচ্ছে না, এমনিতে অনেক ভালো হয়েছে। তারপর তো এই যে ঘর দুয়ার অল্প পরিষ্কার করে নেই, কারণ রান্নাবান্না তো শেষ, এখন ঘর দুয়ার পরিষ্কার করে নিলেই আমার কাম শেষ, একদম শেষ। কথার মাঝখানে আরও একটা কথা বলে দেয় আপুরা ভাইয়েরা, আমার ভিডিও আজকে যদি আপনারা নতুন দেখে থাকেন তো প্লিজ ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তা হ্যাঁ, অনেকেই হয়তো অনেক কিছু মনে করতে পারে। আর একটা কথা জানেন, আমার জেলে ফ্রেন্ড ফলোয়ার্সরা আছে খুব সুন্দর, তাদেরকে আপনারা অল্প সহযোগিতা করবেন, ওনাদের পাশে থাকবেন, ওনারা খুব ভালো সবসময়। আসলে কি জানেন একটা কথা, আসলে আমার যত ফ্রেন্ড ফলোয়ার্সরা আছে খুব সুন্দর, খুব সুন্দরভাবে আমাকে ভালোবাসা দেয়, খুব সুন্দরভাবে আমাকে কমেন্ট করে। এত শ্রদ্ধা আমি পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, যেটা আমি পাওয়ার যোগ্যতা না, তবুও আমাকে এই ধরনের যোগ্যতা বানিয়ে দিয়েছে। তাদেরকে আমি মন থেকে দোয়া করছি, আল্লাহ সবাইকে যেন হেফাজতে রাখে। যত বালা মুসিবত তাদের আছে, সব বালা মুসিবত যেন আল্লাহ দূর করে দেয়। তাই যে আপনাদের সাথে বকবক করতে করতে আমার প্রায় কাম শেষ হওয়ার পথে পড়ছে। আজকের মধ্যে এখানেই রাখছি। খুদা হাফেজ, ফিরে যাচ্ছি নেক্সট ভিডিও নিয়ে।